আসসালামু আলাইকুম। এখন আমি যাইতেছি আমার সবজি বাগানে। তো আমি আমার কোম্পানির পাশে একটা সবজি বাগান করছি ছোটোখাটো। এটার মধ্যে অনেক ধরনের গাছ লাগাইছি। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে এই সবজি বাগানটাতে আমি কি কি গাছ লাগাইছি। প্রথমে এটা হচ্ছে পুঁই শাক, হ্যাঁ, পুঁই শাকের চারা লাগাইছিলাম। তো এগুলো হইতেছে, এগুলো এখনও ছোট ছোট আছে। এগুলো পুঁই শাক। আর এই যে এটা যে দেখতেছেন, এটা হচ্ছে সেসু পাতা। এটা মূলত যারা কোরিয়াতে আছে তারা অবশ্যই জানে এটা। হ্যাঁ, খাবারের সাথে এমনিতে খায়। আর ওই পাশে এগুলো সেসু পাতা। আর এই পাশে হচ্ছে কলমি শাক। এটা আমরা প্রায় সবাই চিনি, কলমি শাক। হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে মরিচ, কাঁচা মরিচ একটা, এখানেও কাঁচা মরিচ, এখানেও কাঁচা মরিচ। তো এটাও হচ্ছে কাঁচা মরিচ। আর মরিচগুলো দেখেন কত বড় বড় হইছে। এগুলো অনেক বড় বড় হইতেছে। এই যে এখানেও অনেক বড় বড় মরিচ। সবচেয়ে বড় হচ্ছে এই মরিচটা, দেখেন কত বড় বড় মরিচ। আর এগুলাতে অনেক ফুল আসতেছে, মানে হয়তো অনেক বেশি ধরবো। আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা, আমরা সবাই চিনি। আর এটাও ধনিয়া পাতা, এটাও ধনিয়া পাতা। আর এটা হচ্ছে একটা করলা গাছ, হ্যাঁ, করলা গাছ একটাই লাগাইছি। আর ধনিয়া পাতা লাগাইছিলাম 5টা 6টা। আর মরিচ গাছ লাগাইছি 5টা। আর এখানে হচ্ছে একটা শশা, দেখেন কতটুকু হয়েছে শশা গাছটা। একেবারে ছোট, বেশি বড় হয় নাই। শশা গাছে অলরেডি একটা শশা ধরছে, 2টা শশা ধরছে, 3টা শশা ধরছে। তারপরে আরও ছোট ছোট ফুল আসছে। তারপরে ওইখানে দেখেন আরেকটা শশা গাছ, ওইটা তো একটা, 2টা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ছোট ছোট গাছগুলোতে অনেকগুলো শশা ধরতেছে, 2টা 3টা করে প্রত্যেকটাতে। এখানেও শশা গাছ, এটার মধ্যেও আছে একটা। তারপরে এই সিরিয়ালে হচ্ছে টমেটো গাছ, হ্যাঁ, টমেটো গাছে এখনও ফল ধরে নাই, তবে ফুল আসছে। ছোট ছোট টমেটো আসতেছে, এই যে ছোট ছোট টমেটো একটা আসছে। তারপরে টমেটো গাছ হচ্ছে 5টা, হ্যাঁ, এখানেও টমেটো গাছ। তারপরে এটা হচ্ছে টমেটো গাছ, এটা হচ্ছে টমেটো গাছ। তবে এই টমেটো গাছের ভিতরে কিছু ধরছে, এই যে কিছু ফল অলরেডি ধরছে। এটাও টমেটো গাছ। আর ওই পাশে যে এগুলো হচ্ছে লম্বা বেগুন। এই যে লম্বা বেগুন গাছ হচ্ছে 5টা একসাথে লাগাই দিছে। আর এটা হচ্ছে একটা মিষ্টি কুমড়া গাছ, হ্যাঁ, এই সবটা হচ্ছে একটা মিষ্টি কুমড়া গাছ, এই আর কি। তো মিষ্টি কুমড়া অলরেডি ফুল একটা এসে পড়ছে, এই যে। তো কোরিয়াতে ম্যাক্সিমাম কোম্পানির আশেপাশে প্রায় সবাই এই যে কম কম 4টা 5টা করে গাছ লাগায় রাখে। আর এগুলোতে হিউজ পরিমাণে মানে ফল ধরে, মানে 2-3 মাস আপনি নর্মালি এগুলো খাওয়া যায়, সমস্যা নেই। 2-3 মাস এমনিতে খাওয়া যায়, কারণ হচ্ছে এগুলোতে অনেক ফল ধরে। এই যে শশা গাছ একটার মধ্যে 3টা 4টা ধরে ফেলছে। করলা গাছ এটা হইতেছে, এটার মধ্যে অলরেডি ফুল ছাড়তেছে সবগুলাতে। এই যে মরিচ গাছ মাত্র 5টা লাগাইছে, 5টা মরিচ গাছে মরিচ ধরলে তো খায়া শেষ করা যেত না, এমন মনে হইতেছে যে পরিমাণে মরিচ ধরতেছে। আর এইখানে ছোট ছোট গাছগুলোর মধ্যে বেশি মানে তাড়াতাড়ি ফল ধরে ফেলে। আর এত মানে 1-1.5 মাস আগে, আমি 1.5 মাস হইতো না, 1 মাস আগে এগুলো লাগাইছিলাম। এগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে। আর এখানের মাটি অনেক উর্বর, তো এই জন্য ফসল ভালোই হয়। আর এই যে দূরের যে ফল গাছগুলা, ওইগুলাতে বিভিন্ন রকম বাংলাদেশের মতোই অনেক কিছু লাগাই রাখছে। যে আমার সামনে যেগুলো আছে এগুলো হচ্ছে মিষ্টি আলু। তারপরে ওই যে ওইগুলো হচ্ছে ভুট্টা। তারপর ওই পাশে আছে আলু। আর ওই পাশটাতে কৃষি জমি, ধানের জমি। ওইগুলোতে ভালোই লাগে। তো যাক, ভালোই হয়েছে, আমরা এখানে লাগাইছি ফলগুলো, খাইতে পারবো। আর শশা তো হয়েই গেছে, শশা তো আর কি, শশা খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। শশা খাইতে পারবো এখন, সমস্যা নেই। তো আশা করি আমার বাগানটা সবার ভালো লাগছে। যাই হোক, ভালো থাকবেন সবাই।